নির্ভয়া কাণ্ড আজও গা কাটা দিয়ে ওঠে। মোমবাতির আলোয় শহর কলকাতা জ্বলে উঠেছিল। উইদাউট জাস্টিস, কোথায় জাস্টিস? 32 বছর বয়সী মেয়েটির নাম আমি বলছি না, দেবনাথ, তোমরা সকলেই জানো। আরজিকর মেডিকেল কলেজের চেস্ট বিভাগের কর্মরতা পড়ুয়া সেমিনার হলে যখন সে 36 ঘন্টা কাজ করার অক্লান্ত পরিশ্রম করার পর যখন মায়ের হাতে টিফিনটা খেয়ে সে ঘুমিয়েছে, তখনই তার উপর চলেছে বৈশাচিক অত্যাচার। চোখ দিয়ে কান দিয়ে ব্লিডিং, এমনকি আমাদের প্রাইভেট জায়গা সেখানে ক্লিপ গুঁজে দেওয়া হয়েছে, পেটে অজস্র লাথি পড়েছে, হাতের নখ ভেঙে দেওয়া হয়েছে। কত কষ্ট করেছে, কত কষ্ট পেয়েছে সে নিজেকে বাঁচানোর জন্য। আজকে যারা আমাদের প্রত্যেকটা মুহূর্তে দেখভাল করে, যাদের শুশ্রূষায় আমরা জীবন ফিরে পাই, আজকে তাদের কোথায় জাস্টিস? এত তাড়াতাড়ি একটা মেয়ের কি করে সব কিছু হয়ে যায় আমার তো জানা নেই। আর এত কিছু একজনের যারা যে সম্ভব এটাও বিশ্বাস হয় না। তার গলার হাড় বোনটা ভেঙে গেছে, এত জোরে গলা চেপে ধরা হয়েছে, ঘাড় সেখানেও তার মানে কি বলবো ভাঙা। তার পোস্টমর্টম রিপোর্টটাও ঠিক মতো না আসেনি। তার প্রাইভেট পার্টসে যে চুল পাওয়া গেছে সেটারও এখনো কোনো টেস্ট আমাদের হাতে আসেনি। সবই প্রমাণ লোপাটের চেষ্টা। চলুন আবারও আমরা গর্জে উঠি, আবারও আমরা সেই আমাদের ঘরের সেই মেয়েটার জন্য লড়ি। অবাক লাগে, অবাক লাগে, সত্যি বিশ্বাস করুন, সেই মেয়েটিও আমার আপনার ঘরেরই কোনো মেয়ে, যে এত কষ্ট করে শেষ দিন। সত্যি আমাদের নিরাপত্তা কোথায়? কোথায় আমাদের নিরাপত্তা? শুধু কি ছোট ড্রেস পরলেই, শুধু কি ক্লিভেজ দেখালেই সেখানে কি উত্তেজনার কাম জেগে ওঠে? কিন্তু তাই যদি হবে, তাহলে এই মেয়েটির কেন এরকম হলো? আসলে কি আমাদের মেয়েদের খনি আছে বলেই এত কষ্ট, এত পৈশাচিক অত্যাচার সহ্য করতে হয় শুধু ওই খনির জন্য? আরে ওই খনি দিয়েই তো আমাদের প্রত্যেকটা মাসের রক্তগঙ্গা বয়ে, যেখান দিয়ে একটা শিশুর ভূমিষ্ঠ হবার স্বাদ থাকে। জানি না আমরা কবে নিজেরা নিজেদেরকে ভালো রাখতে পারবো, কবে আমরা নিজেরা সেফ লাইফ কাটাতে পারবো। চলুন আমরা আবারও সোচ্চার হই সেই মেয়েটার জন্য, যাতে তার আত্মা চিরশান্তি পায়, অন্তত জাস্টিসটা যেন ঠিক মতন হয়। অনেক কিছু এখানের প্রমাণ লোপাট সব কিছুই আমরা জানি হয় হয়তো, কিন্তু তবুও তার মধ্যে চাইবো যাতে জাস্টিসটা হয়। একটা মেয়ের প্রতি আরেকটা মেয়ের সবসময় সহানুভূতিতা, ভালোবাসা এবং শ্রদ্ধা, তিনটেই দরকার। মন খুব ভারাক্রান্ত সত্যি, এরকম ঘটনায় পুরো স্পিচলেস হয়ে যায়, বলার ভাষা থাকে না। এইটুকুই বলবো, সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন, চোখ কান খোলা রাখুন। এখন যে অবস্থা মেয়েদের, চোখ কান খোলা না রাখলে যে কোনো মুহূর্তে বিপদে সে মনে হয় দোরগোড়ায় করা নাড়বে। তো সবাই খুব ভালো থাকুন, অবশ্যই নিজেদের খেয়াল রাখুন, সতর্ক থাকুন।